হা হা, এটাই বাস্তব। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন আমি তার কথাই বলতে যাচ্ছি। রিপন মিয়া, রিপন ব্লগ। আসলে দেখেন, আমরা মানুষ কতটা ছোট বা কতটা নিকৃষ্ট হলে একটা সাধারণ মানুষের জীবন আমরা কিভাবে বিপন্ন করে ফেলছি, কিভাবে আসলে একটা মানুষ ভাইরাল হইতেই পারে। আপনার কেন দরকার যে তার পার্সোনাল বিষয় নিয়ে ঘাটাঘাটি করার? এতই যদি শখ তার ব্যক্তিগত পার্সোনাল জিনিস জানার বোঝার, তারা বলতেন যে ভাই তুমি একটু ন্যাংটা হও, আমি তোমার দেখি। তার বাসায় তার অনুমতি ছাড়া গিয়ে তার কি। আর আসলে ভাই কি জানেন, এই যারা কন্টেন্ট ক্রিয়েটার বাইরে অনেকেই মনে করে যে কত কামাইটা ঠিক নাই। এখন বাসায় গিয়ে সাংবাদিক, গ্রামের সাধারণ মহিলা তার আম্মা ক্যামেরা ধরে বলছে আপনার ছেলে আপনাদের কেমন দেখাশোনা করে বা কিসে কি বিষয়। আসলে কারোর মন রাখা কিন্তু সম্ভব না। আপনি আপনার ওয়াইফ বলেন, আমার ওয়াইফ বলেন, বা যার আপনার ওয়াইফের কাছে গিয়ে যদি শোনা হয় তোমার স্বামী আপনি যতই ভালোবাসেন না কেন, সে কিন্তু বলবো ওইভাবে দেখে না। কারণ মানুষকে দিয়ে বা করে আসলে আল্লাহ পারে না, মানুষ কিভাবে পারবে? কাউকে দিয়ে পূরণ করা যায় কখনো? সম্ভব না। সেই কথা নিয়ে একটা নিরীহ মানুষকে আপনারা এইভাবে যে হয়রানি করছেন, এই সমস্ত হলুদ সাংবাদিকদের তীব্র নিন্দা জানাই ভাই। মানুষের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করা একটু বন্ধ করেন। নিউজের তো অভাব নাই। এই যে নারী নিরাপত্তায় কত কত নারী হচ্ছে যৌন হয়রানি হচ্ছে, এগুলা নিয়ে কোন সাংবাদিক কি গোড়া থেকে গিয়ে নিউজ করছে ভাই? কত পথ শিশু দেখেন, কত বাচ্চা এই যে শিশু শ্রম বা ওই যে গৃহিণ বাসায় কাজ করতে, যে কত কিছু নিউজের তো অভাব নাই। কত সত্য ঘটনা, সত্য নিউজ, এইগুলা আপনারা তুলে ধরেন না। আপনারা পড়ে আছেন রিপন মিয়ারে নিয়ে। এইগুলা বন্ধ করেন ভাই। টাকা পয়সায় জীবনে সবকিছু না। আপনার কিছু ভিউ বা কিছু অর্থের জন্য একটা মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন, এটা ঠিক না ভাই। টাকা পয়সায় জীবনে সবকিছু না।